হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে কিভাবে ইলিশ মাছটা পাতলা ঝোল করে খাওয়া যায়। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হলুদ নুন মাখানো ইলিশ মাছটাকে এক এক করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব রাঁধুনি, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি কিন্তু আমার কাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছে দেওয়ার বেগুনটা, সেটাকেও একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে এবার বেগুনটাকে ভাপা হতে সময় দেব। দেখুন আমার বেগুনটা কি সুন্দরভাবে ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি বেগুনটা একটুখানি ঢেকে ভাপা মতো করে নিলাম এই কারণে আমি কিন্তু ইলিশ মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। আর আপনারা সব সময় চেষ্টা করবেন যে মাছে হলুদটা কম দিতে। ইলিশ মাছে হলুদ কম দিলে সেই মাছের গন্ধটাই হয় আলাদা। এইভাবে আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছ রান্নাটা শেয়ার করব। আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আমার ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশের ঝোলটা একদম রেডি। দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছটা কিভাবে ফুটে গেছে। এবার আমি নেড়ে চেড়ে বন্ধ করে দেব। আমার এই পাতলা ইলিশের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।